এই সংবাদটি নিবেদন করছে এক্সাইট কেয়ার, শ্রী নারায়ণী সেলস, কদমতলা, জলপাইগুড়ি। আলু চাষও এবার বীমার সুযোগ পাবেন চাষিরা। শীতকালীন অন্যান্য ফসলের মতো আলাদা করে বীমার খরচ বহন করতে হবে না আলু চাষিদের। উত্তরবঙ্গের সবচাইতে বেশি আলু চাষ হয়েছে জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার জেলা জুড়ে বাংলার শস্য বীমার প্রচারে ট্যাবলোর উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। গত বছর জলপাইগুড়ি জেলায় ৭১,০০০ কৃষক শস্য বীমায় যুক্ত হয়েছিলেন। এই বছর তা বাড়িয়ে ৮০,০০০ কৃষককে বাংলার শস্য বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গত বছর জলপাইগুড়ি শহরে শস্য বীমা করেছিলেন ৩৫,০০০ আলু চাষি। এই বছর এই সংখ্যাটা বাড়বে বলেই মনে করছেন কৃষি দপ্তর। গতবার আমরা ৩৫,০০০ আলুর বীমা করেছিলাম সম্পূর্ণ বিনামূল্যে। তো আমাদের লক্ষ্য থাকবে এবার এটাকে একটু বাড়ানোর জন্য, যতটা আমরা বাড়াতে পারি। প্রতিটা ব্লকে এবং জিপি হাট বাজারে সব জায়গায় মাইকিং চলছে, শুরু হয়ে গেছে। লিফলেট দেওয়া হচ্ছে বাংলায় এবং সব জায়গায় ফ্লেক্স, ব্যানার ইত্যাদি সব দেওয়া হচ্ছে। একটা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে তারা তার সাথে প্রধানের সার্টিফিকেট দিয়ে তারাও অ্যাপ্লাই করতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তো বহু কাগজ যাদের জমি আমরা সেগুলো অলরেডি করেছি। সেটা তো খারিফ ধানের ছিল, এটা হচ্ছে রবির, মানে এখনকার ফসলের। আর খারিফ ধানের সেরকম যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যাদের জমির কাগজ নেই, তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। ক্ষতিপূরণের ধরনটা টাকা দেওয়া হবে না শস্য বীমা, মানে শস্যের বীজ দেওয়া হবে? টাকা ডিবিটি করে একদম ফার্মার্সের অ্যাকাউন্টে টাকা চলে যায়। এটা ভীষণভাবে কৃষকদের একটা উপকারে লাগবে, যেটা মানে সম্পূর্ণ প্রিমিয়াম সেটা রাজ্য সরকার বেয়ার করবে। এবং প্রত্যেকটা চাষি, আমি চাইবো যে প্রত্যেকটা চাষি এর মধ্যে ঢুকে যাক। এবং এর আগে যেমন ৭১,০০০ টার্গেটে ছিল, এবার ৮০,০০০ টার্গেটে এবার রাখা হয়েছে। আর আমি বলবো প্রত্যেকটা চাষির এটা করা উচিত। আমিও চাষিরই ঘরে, আমার গ্রামে বাড়ি। তো প্রত্যেকটা চাষি যেন এই বীমার আওতাভুক্ত হয় এবং প্রত্যেকটা চাষি যেন আমাদের সরকারের যে সুবিধাটা, সেই সুবিধাটা তারা পাক, এটা আমি আশা করি। কিন্তু এবার আমরা ঠিক করেছি প্রত্যেক ব্লকের জন্য একটা করে ট্যাবলো যাবে। এখান থেকে যেটা আমাদের যেখানে বেশি চাষগুলো হচ্ছে, মার্কেট এরিয়া আছে, যেখান থেকে আমরা বেশি লোককে রিচ করতে পারবো, এরকম রুট ঠিক করা হয়েছে এখানে। গত বছর আমাদের এখানে 71,000 চাষিদেরকে আমরা এনরোল করেছি। এবার আমরা টার্গেট করছি 80,000 চাষিদেরকে আমরা এখানে করতে পারবো। এর মধ্যে আমাদের আলু আছে, যেটা মেজ আছে, বোরো প্যাডি আছে, ওই সবগুলোকে এখানে আমরা এখানে কভারেজ করবো। আপনারা সবাই জানেন কি এখানে চাষিদেরকে কোনো প্রিমিয়াম দিতে হয় না, এটা একদমই জিরো কস্ট আছে ওনাদের লেভেলে। যা আছে এটা স্টেট গভর্নমেন্টে কিন্তু এটাকে বের করে, আর এটা ভালোই মানে পাবলিককে আমরা রেসপন্স পেয়েছি আগেও। আমরা আশা করছি কি যতগুলো আমরা ফার্মার্স আছে সবাই কাছে আমরা পৌঁছতে পারবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন, তরাইটুয়া সংবাদ। এক্সাইট কেয়ার, শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর। এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে। ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয়। তাই আজই আসুন এক্সাইট কেয়ার, শ্রী নারায়ণী সেলসে। আমাদের ঠিকানা কদমতলা, অপোজিট মিউনিসিপাল মার্কেট, বাস স্ট্যান্ড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7583976205 অথবা 8001106945 এই নম্বরে।